স্বপ্ন তো আমরা প্রত্যেকেই বড় বড় দেখে থাকি, তবে সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারাটা যে কতটা ডিফিকাল্ট সেটা আমরা হাড়ে হাড়ে বুঝতে পারি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? এদিকে বাবা নিয়ে এসেছিল এই ঠান্ডাটা, তারপর এটাকে আমি না খেয়ে লাগিয়ে দেখছিলাম গালে। আর এদিকে আজকের দিনটা আমি এখানে ছিলাম, তাই আমি দিদিদের সাথে একটু রাস্তা ঘুরে আসি। সকালে উঠেই আমি চলে যাই ব্যাংকে যাওয়ার জন্য। আর তারপর এখান থেকে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর সোজা আমি রেডি হয়ে পড়ি, আর তারপর এখানে আমি মামার বাড়ি চলে আসি। আস্তে আস্তে অনেকটা রাত্র হয়ে গেছিলো, যার জন্য কোনো ভিডিও নেওয়া হয়নি। তারপর এখানে আমার সকাল সকাল উঠেই আমি চলে যাই কলেজে আসার পরে আমার বান্ধবীদের এই কাণ্ড কারখানা দেখে তো আমি পুরো হাসতে হাসতে মরছিলাম। এদিকে ওরা গাছ থেকে আম পেড়ে এনে সেই আমকে মাখা করছিল, মানে ক্লাস অফ ছিল তার জন্য। তারপর এখানে ওরা এই আমগুলোকে মাখছিল, আর এই আমটা যে এতটাই টক, মানে কি আর বলবো। এই আম খেয়ে আমার বান্ধবী যা রিয়াকশন দিল, সেই রিয়াকশন দেখে তো আমারই ভয় করা লয়েছিল। মানে আমি ভাবছিলাম এটাকে আমি কি খেতে পারবো। তারপর বান্ধবীকে একটুখানি উঠাচ্ছিলাম, ও বুঝতে পারছিল। আর এখানে আমি মানে আসার পথে নিয়ে এসেছিলাম এই দিস্তা বইগুলো। তোমরা কি বলো? আমরা তো এগুলোকে দিস্তা বই বলি। আর এটাকে না আমি একদম ভালো করে শিলি করছিলাম, মানে এখানে স্টেবলটা ভালো করে লাগে না, তো দু তিনটে একসাথে দিয়ে যেহেতু আমি এটাকে শিলি করি, তার জন্য এখানে আমি সুই ধাগা দিয়ে প্রত্যেকটা ভালো করে শিলি করে নিই। আর তারপর এখানে আমি ভালো করে কভার লাগানোর জন্য বসে পড়ি। এখানে আমি সব কিছু বুকসগুলোর, মানে এই বইগুলো ভালো করে কভার লাগিয়ে নিই। আর তারপর এখানে আমি সব কিছু ডান করে রেখে একটু বাইরে যাই। আর বাইরে এখানে বনু খাচ্ছিল এই ভাত ভাজা। তারপর আমি একটুখানি বনুর থেকে খেয়ে আসলাম। আর তারপর এখানে আমাদের দিদি এই আচারটা বানাচ্ছিল। তোমরা খেতে ভালোবাসো? তারপর এসে আমি পড়তে বসে পড়ি। আর আমার পড়াশোনা এখানে কমপ্লিট হলো, প্রায় বেজেছিল 10:30 মতো। রাধে রাধে।